নমস্কার। পত্রিকা থেকে কবিতা পাঠ এই পর্বে আজ আমরা কবিতা পড়ব। তার আগে যে পত্রিকাটি থেকে আমরা কবিতাগুলি পড়ব বা কয়েকটি কবিতা পড়ব সেই পত্রিকার সাম্প্রতিক সংখ্যাটির একটি পরিচয় দিয়ে রাখা যাক। পত্রিকাটির নাম কৃতি এখন, আপনারা সবাই জানেন। এর সম্পাদক কল্যাণ চট্টোপাধ্যায় এবং সহ সম্পাদক শ্যামাশ্রী মুখোপাধ্যায়। বর্তমান সংখ্যাটি শীত সংখ্যা 1432। পত্রিকার বিষয়বস্তু কবিতা, গদ্য এবং স্মরণ। এখন এবার আমরা পত্রিকার ভেতরে ঢুকি। প্রথমে ভেতরে ঢুকে আমরা যা দেখতে পাচ্ছি তাতে সম্পাদকীয় এবং সেখানে আমরা সম্প্রতি যে স্বপ্নকমল সরকার আমাদের কবি সম্পাদক তাকে যে আমরা হারিয়েছি তার কে স্মরণ করা এবং তার আগে স্বপ্নকমল সরকারের একটি কবিতা এখানে পুনর্মুদ্রিত হয়েছে এবং কবিকে স্মরণ করেছেন সূর্যমণ্ডল। এবং একই সঙ্গে এই স্মরণ বিষয়ক গদ্যে রয়েছেন শ্রীপর্ণা গঙ্গোপাধ্যায়। এরপর কবিতা আছে। কবিতা আছে অনেকগুলি পর্বে। গদ্য আছে। কবি অরুণ কুমার সরকারের উপরে গদ্য লিখেছেন, আলোচনা করেছেন মোহাম্মদ মতিউল্লাহ, এবং মণিভূষণের কবিতার উপরে গদ্য লিখেছেন নীলোৎপল গুপ্ত। শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের উপরে আলোচনা করেছেন ডক্টর অয়ন ঘোষ। প্রভাত চৌধুরীর কবিতার আলোচনা উৎপল কুমার মণ্ডল। এছাড়া গীতা চট্টোপাধ্যায়ের কবিতার উপর আলোচনা করেছেন পার্থজিৎ চন্দ। আছে কবি মহাদেব সাহার উপর একটি আলোচনা। সৌভিক পাল আলোচনা করেছেন কবি নরেশ গুহর কবিতার উপরে এবং সম্পাদক কল্যাণ চট্টোপাধ্যায় আলোচনা করেছেন তারাপদ রায়ের কবিতার উপরে। আছে পূর্বা মুখোপাধ্যায়, রূপক চট্টোপাধ্যায় ও পিনাকি রায়ের ওরফে কনিষ্ক এদের দীর্ঘ কবিতা এবং অসংখ্য কবিতা, কয়েক গুচ্ছ কবিতা তো আছেই। তো এই ছিল পত্রিকাটির পরিচয়। আমরা এবার সরাসরি কবিতা পাঠের মধ্যে ঢুকব। তার আগে স্বপ্নকমল সরকার, যার জীবৎকাল 24 অক্টোবর 1957 থেকে 12 অক্টোবর 2025 পর্যন্ত, তার লেখা একটি কবিতা Y2K। ভালোবাসা সেরকম কিছু নয়, নিছক সংশয়।
কবে যেন শেষ দেখা, কার পাশে, সতী মাঠে, সন্ধে 6টায়। কথা নয়, ভয় দুরু দুরু, সেই কবে প্রেমের চৌকাটে বাঁধা, সেই শুরু। গোপন ইচ্ছের মেঘ ছুঁয়ে যায় অশরীরী হাওয়া। এই স্বপ্ন, পরজন্ম, পাওয়া না পাওয়া, ঘাসের হলুদ গন্ধ, স্বপ্নে ভাঙা বাসর ঘর, ছন্দহারা চন্দ্রহার, ইচ্ছে দ্বারে রূপসী বাজুবন্ধ। এই বসন্ত, পাতা নেই শুধু ফুল, এমনি শিমুল নাকি ঢেউ, চেনেনি তো সেও, যার তটে বালুরাশি আঘাত প্রত্যাশী। এই প্রেম, ভালোবাসা নাকি স্বপ্ন সহবাস, এই খেলা অর্বাচীন 52টি তাস। সেই ট্রেন, হুইসিল, দাঁড়িয়েছে ধুধু মাঠে এই অবেলায়। এই কবিতাটি পড়ার মধ্য দিয়ে আমিও আমাদের প্রিয় কবি, প্রিয় সম্পাদক স্বপ্নকমল সরকারকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করলাম। এবার আমরা কবিতায় আসব। কবিতার প্রথম গুচ্ছ কবিতার পরপর কয়েকটি কবিতা পড়ব। প্রথম কবিতাটির নাম বই, কবির নাম শ্যামলকান্তি দাস। আমার জীবন নিয়ে, জীবনের মতিগতি ভুলভ্রান্তি নিয়ে বই লিখতে বলেছিলে। সাদা কাগজের বুকে বই লেখা এতই সহজ, লিখতে পারিনি আমি। 2 লাইনও মন খুলে লিখতে পারিনি। অনুতাপে চোখে জল, হাত বেঁকে গেছে। অপমান থেকে তুমি প্রকৃতই বাঁচিয়েছ। যত্ন করে পাতা ভর্তি লিখে দিয়েছিলে। এখন সে বই লোকে কাড়াকাড়ি করে পড়ে, লণ্ঠনের আলোর তলায় পড়ে, ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে, ভূতে রুদ্ধ আমাদের অন্ধকার দমচাপা ঘরে। এরপর পড়ব সৈয়দ হাসমত জালালের কবিতা চিত্রার্পিতা। চন্দ্রাহতের মতো দাঁড়িয়ে রয়েছি কত যুগ, তাকিয়ে রয়েছি অপলক। সময়ের সাদা কালো স্রোত আছড়ে পড়েছে ও শরীর সৈকতে, যেন এক তীব্র ঘটকি আকস্মিক থমকে গিয়েছে। বাতাসে আটকে রয়েছে তার সমস্ত গতি, স্তব্ধ রেশাধ্বনি। আমি তার মুগ্ধ সহিস। সে কি জানে সমুদ্র অভিলাষ ধরে আছি 2 বদ্ধ করতলে। বাত্তা শাসিত চুলগুলি গালের উপর আছাড়ি পিছাড়ি খায়। কি যে আরতি, কি যে দুঃসহ বন্ধন ছিঁড়ে ফেলা কামনা বাসনা। সমুদ্রের অতলে আকুল আগুনের লকলকে নৃত্যকলা। কি সে দহন করে নিজেকেই, নাকি তার স্বপ্নদর্শী প্রণয় ভিক্ষুকে। স্থির তবু উথাল পাথাল, তরঙ্গ ক্ষুব্ধ তবু এক স্থির চিত্রার্পিতা। আমি তার তন্নিষ্ঠ উপাসক আবহকালের। রং তুলি শব্দের সম্ভোগে হাহাকারে, নির্জন উল্কাপাতের মায়াবী আলোয় ধ্বস্ত তবু ধাবমান পূর্বস্মৃতিগামী নির্নিমেষ। দেখেছি সমুদ্র ঢেউ আছড়ে পড়ছে ও গভীর শরীর সৈকতে। কবি চন্দ্রনাথ শেঠ
কানামাছি রোদ। 1, 2, 3, 4 চারটি পর্বে কবিতাটি ভাগ করা আছে। আমি পর্বগুলির উল্লেখ না করে মধ্যবর্তী স্থানে পজ রেখে রেখে পড়ব। কতদিন পরে বাসন কোষণে লাগে সূর্যের আলো, যেন বাড়ি না ফেরা ছেলেটির কাঙ্ক্ষিত মুখ গোটা দিন হারিয়ে। গোটা দিন হারিয়ে যাওয়া কইলে বাছুর, মাঝখানে গ্যাপ আছে, মাঝখানে স্পেস আছে। গোটা দিন হারিয়ে তারপরে মাঝখানে স্পেস আছে, অথচ বাক্যটি শেষ হয়নি। গোটা দিন হারিয়ে যাওয়া কইলে বাছুর, তাহলে গোটা দিন হারিয়ে তার মাঝখানে মধ্যবর্তী জায়গায় একটা বড় স্পেস, যাওয়া কইলে বাছুর। গোটা দিন হারিয়ে যাওয়া কইলে বাছুর, পাল খাওয়া গরুটিও অবাক বাৎসল্যে গা চেটে দেয় ফিরে আসা সদ্য রোদের। অবলা সরল আলো গোয়ালের উঠোনেতে খুনসুটি করে, কুহু কাকুলির রোদে খাঁচার হটবোলা টিয়া হাম্বা হাম্বা ডাকে বড় সাধনায়। চোখ বাঁধা কানামাছি খেলে রৌদ্র বালক, চোখখাকি বালিকা এসে ধরা দেয় বড় স্বেচ্ছায়। নেই নেই সূর্যের জড়া মৃত্যু শুধু, বলতে বলতে কৃষ্ণ কথা গায়। নেই নেই সূর্যের জড়া মৃত্যু শুধু, বলতে বলতে কৃষ্ণ কথা গায়। মানিনী রাধিকা চলে, সূর্যমুখী ঢলে পড়ে সূর্য ইশারায়। এই ছিল চন্দ্রনাথ শেঠ। গৌরশঙ্কর বন্দ্যোপাধ্যায়, নতুন ইশারায় প্রাণিত হব। আজ কতদিন পর বাইরে বের হলাম। কিছু আগে এক পশলা বৃষ্টি হয়েছে, উঠোনময় ভেজা, আর কোথাও জমেছে জল। তারই মধ্যে পা ফেলে আমার বাইরে আসা। আমি দূরের হাইরাইজের দিকে চেয়ে ভাবলাম, চলতি কোলাহলের বাইরে থেকে দূরে অন্য আর এক জীবনের ইশারা মাঝে মাঝে ডাকে। মনে হয় জীবনের ভিন্ন স্বাদ পেতে একদিন না একদিন সেই ইশারার কাছে যাব। ভালো আর মন্দের সঙ্গে যে পৃথিবী, সেখানে যাব কখনো না কখনো। তবে এখন যেখানে আছি সেখানে শত দুঃখ ও ঝড়ের দাপটেও একটুও বেসামাল হব না। কখনো উদ্বিগ্ন সময় কাছে এলে যে জীবনে আছি তার থেকে আরও দূরে গিয়ে নতুন ইশারায় প্রাণিত হব। শঙ্কর চক্রবর্তী, রাজ দরবার। ময়ূরপঙ্খী কখনো উধাও হয় না রাত্রি হলে। হয়েছে কি, নৃত্যগীত সেরে একা একা রাজ দরবার পেরিয়ে কোথাও ঝাড়বাতি নেভানোর পর হই হল্লা শোনা গেল যত, রানী তুল্য তোমাকেই জানি, গোপনে নিজের কথা বলি ফিস ফিস করে, তার সবটুকু শোনা হয় না তোমার। না শুনে কানের দুল নেকলেস খুলে আশ্চর্য জড়োয়া খুঁড়ে পেয়েছিলে দোমড়ানো জীবন তোমারই। শুধু আলোটুকু বুঝি থাকে ভাবনার নাচঘরে। সবটুকু দেখি রোজ, তবু যেন আনন্দে থাকি না।
ভূত প্রেত সেজে ঢুকি একবারই মাত্র দেখে নিতে। কিভাবে ময়ূরপঙ্খী সেজে গুজে চিরদিন দরবারে গিয়ে বসে থাকতো অভাবী, ভাবভঙ্গি হয়তো তেমনই। হিংস্র নখ রঙে আঁকা রাজ্যপাট সহ ঘুমের বদলে গান জ্যোৎস্নায় ভিজিয়ে যেন শুনেছিল ফের। ঝিমুনি নিয়েই শোনা, কার ছায়া রানী তা জানে না। অরূপ আশের কবিতা। এটা কোনো কবিতা নয়, আমি বলছি না, কবি নিজে বলেছেন এটা কোনো কবিতা নয়, কবিতার নাম। লিখতে বসে কেন যেন আমার কবিতার খাতায় ঢুকে পড়ছে একটা গোটা বাজার। আমি তো চেয়েছি কেয়া খয়েরের গন্ধমাখা একটা সতেজ কবিতা, ধনচে ফুলের মতো হলুদ। কলাবৃত্ত মাত্রাবৃত্তকে হামালদিস্তায় পিষে মিশিয়ে দিতে চেয়েছি পংক্তিতে পংক্তিতে। বদলে ঢুকে পড়ছে একটা বাজার। পচা কয়েদ বেল গছিয়ে দেওয়া নিরীহ চতুর মুখ, নিয়মিত ওজনে কম দেয়া আলুর ব্যাপারী ঢুকে পড়ছে। কামরাঙা নোটে শাক, মানকচু, নিমপাতা, গর্ভমোচা, শালগম, একটা গোটা বাজার। কলম বন্ধ করে উঠে দাঁড়াতেই তেড়ে আসছে একটা জ্যান্ত মেছো বিড়াল। তার চোখের তারার জলজলে আলোয় আমি স্পষ্ট দেখতে পাচ্ছি অন্তর্বাস খুলে রেখে সারা বাজারময় কবিরা দাঁড়িয়ে রয়েছে গ্রিক ট্র্যাজেডির কোরাসের মতো। তাদের কণ্ঠ থেকে বেরিয়ে আসছে জীবন। আমাকে নাও, আমাকে নাও, আমাকে নাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। অরূপা সত্যই কবিদের স্বরূপ উন্মোচন করেছেন। ধন্যবাদ অরূপাসকে। পরের কবিতাটি বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের কবিতা, কতটুকু বেঁচে আছে। ললাটে লেপেছি আগুনের টিকা, দুচোখে ধরেছি মণিকর্ণিকা, জনহীনতায় জনকল্লোল শুনেছি। জিভ দিয়ে চেটে পাঁজরের ক্ষত, স্বরবর্ণের ঠাকুমার মতো ব্যঞ্জন বেড়ে সাদা সোয়েটার বুনেছি। রাতের আকাশে অজস্র তারা, জানি না কাদের দিয়েছে পাহারা। মেয়ে মরে গেছে হাসপাতালের ঘরে, প্রতিবাদ শেষে থেমে গেছি আমি। লুকিয়ে গেছেন অন্তর্যামী, তারপরও দেখো জল পড়ে পাতা নড়ে। সামনে দাঁড়িয়ে নড়বড়ে সাঁকো, তুমি ইদানিং কার ছবি আঁকো। তেল নাকি জল কোন মাধ্যম বাছো। উপচে উঠেছে বর্ষার ড্রেন, জানতে চাইছে এক্সপ্রেস ট্রেন। মরবার পরও কতটুকু বেঁচে আছো। কবি পার্থপ্রতিম আচার্য ছোঁয়া। প্রতিদিন ফিরে আসি, ছুঁতে পারি না। সুপারি পাতা থেকে ধীরে ধীরে উড়ে যায় রোদ। কুকুরের চিৎকারেও গৃহস্থের বারান্দায় বেড়ালের আসা যাওয়া থাকে। কাক এসে খেয়ে যায় ডাল মাখা ভাত। পড়শির বাথরুম থেকে ভেসে আসে অদৃশ্য স্নানের ভিজে যাওয়া সুর। কান খাড়া করে শুনি রবি না নজরুল। স্তব্ধ দুপুর,
কাঠের আসন পেতে অপেক্ষা করি, পৃথিবীর সমস্ত কালি কলমের অন্ধকারে পথ হারিয়েছে, তরঙ্গে জড়াবে কিভাবে? তোমার দুয়ার থেকে প্রতিদিন ফিরে আসি মাথা নিচু করে, থেকেই বা বলো কি হবে? হারানো সুর, বিকাশ গায়েন। বিকাশ গায়েনের হারানো সুর। কে কার শ্রাবণ ছুঁয়ে দেখে, বৃষ্টি ভেজা আকুল বর্ষায়, ঝোড়ো পথে কারো ছাতা ভাঙে, কারো চটি ছিঁড়ে যায়। কদমের মাস, তুমি দাঁড়িয়েছ অপেক্ষার গায়ে হাত রেখে, কুয়াশার সাইকেল চেপে আসা ছায়ামূর্তি স্পষ্ট হতে হতে আচমকাই বিভ্রমে মিলায়। অপেক্ষা নদীর জল বাড়ে কমে, কখনো জোয়ার আসে, পলকে ভাটায় জেগে ওঠে পুরনো কথার নুড়ি, বালি ও ঝিনুক। মগ্নতার ছায়াচিত্রে অসংখ্য মুখের আনাগোনা। বৃষ্টি পড়ে গুঁড়ি গুঁড়ি, কখনো বা মুষলধারায় ভিজে যায় ইচ্ছের বারুদ। ফোঁটা ফোঁটা জল মাথা থেকে ঠোঁট ও চিবুক বেয়ে অশ্রুর মতো বুকে পড়ে। দূরের পাহাড়ে ঝাপসা হয়ে ধরা দেয় জল রং প্রকৃতি। স্মৃতিগুলি ধূপছায়া, অসম্বৃত প্রলাপের রেণু বাতাসে ছড়ায়। বন্ধ ঘরে চেয়ে থাকে নিভৃতির কস্তুরী সুবাস। ক্লান্ত দেহ মন, চাবি যার হারিয়েছে তার 12 মাসই শ্রাবণ। অর্ণব সাহার ওটিটি সিরিজ। ওটিটি সিরিজে তার 2টো কবিতা আছে, পড়ছি। পাসপোর্ট রিনিউ করা হয়নি, মাস্টার মশাইদের কাছ থেকে পড়তে নেওয়া বই ফেরত দিইনি তাদের কয়েকটা। কত মানুষের কাছ থেকে ছোট বড় ঋণ শুধবো কিভাবে? তারা কি এই পৃথিবীর কোনোখানে অবশিষ্ট নেই? যেন কাঁটাতারবিহীন সীমান্তে মিথ্যা পাহারা 2টো পানকৌড়ি এসে বসত টানা বারান্দায় ছবি এঁকে রাখিনি তাদের। শুধু স্মৃতির দরজায় ঘাই মারে সংসপ্তক, শুধু স্মৃতির দরজায় ঘাই মারে সংসপ্তক। অরক্ষিত ন্যাড়া ছাদ, ঝুঁকে পড়া নারকেল গাছের ডালে ঝোড়ো ভিজে হাওয়া। যে ছাদ শিখিয়েছিল বুনো তেপান্তরের সুর। 34 বছর আগে ফেলে আসা বাড়ি, কড়িকাঠ, কোনোদিন ফেরা হবে না তার কাছে। 2 নম্বর, সমুদ্র বাতাস উঠে ভিজেছিল নাবিকের মন। দিগন্তের অপেরা ভেঙে ফিরে এলো পাখি সমুদয়। ডানা গোটানোর পালা আসে যদি, খড়কুটোর বাসা ভেঙে ফেলব। পড়ে থাকবে ছেঁড়া পৃষ্ঠা, টুকরো কাঠ, আগুন জ্বলেনি। দেবাশিস চন্দর কবিতা চির অম্লান। সে আমাকে ভালোবাসে কি না সেটা কোনো কথা নয়, আমি তাকে ভালোবাসি। এটাই চির অম্লান পূর্ণিমা চাঁদ। ভালোবাসা চিরকাল একতরফা, ব্যাখ্যাহীন, প্রশ্নহীন, যুক্তিহীন। মানসিক রুগী সাজানোর কারুলতা গুমরায় ব্যর্থ ফাঁসে। ভালোবাসা তো অগ্নিস্নান, যে স্নান শেষে কেউ আর ফেরে না বাসর সজ্জায়। একসময় আমাদেরকে থামতেই হবে, চেষ্টা করব
এই প্রথম গুচ্ছের যে কটি কবিতা আছে সবকটি পড়বার। এখনকার কবি নিত্যানন্দ দত্ত, স্মৃতি। কিছু তো বলার ছিল তার, তবুও নির্বাক। স্মৃতির কলসখানি উজাড় করে চলে গেছে দূরে, আর দামাল শিশুর মতো ঘটনাসমূহ ছড়িয়ে পড়েছে চারিদিকে। সারাটি দুপুর তারা ধুলো আর বালি খেলে গেছে গাছের ছায়ায়, শীতের তীক্ষ্ণ হাওয়া এফোঁড় ওফোড় করে তাদের শরীর। খসে পড়া পাতা রাজার মুকুট হয়ে ঝলমল করে। দিনান্তে অবোধ বাছারা আমার কেঁদে কেটে ঘুমিয়ে পড়ে মাটির উপর। সুব্রত মিত্র রানা, উদাহরণ। প্রতিবেশীর দুটি চমৎকার মেশিন আছে, সম্পূর্ণ দেশি মেশিনে বিদেশি উপার্জন। উনি আমাদের গুরুদেব, আদর্শ শিক্ষক। গায়ে হাত তোলা দূরে থাক, কখনো উচ্চ গ্রাম ধমক পর্যন্ত দেননি কাহাকেই। তার কথার চাবুকে তটস্থ এমনকি তরুণ দল। উনি ছিলেন, আছেন উদাহরণ হয়ে। জেঠিমা মারা গেলে বারাণসী বয়সে ওকে ধরল ডলার অসুখ। ঘরময় থই থই দামি আসবাব, জনা পাচেক দাসদাসী, বাজার সরকার, অ্যাকাউন্ট উপচে শ্যাওলা ধরা নিজস্ব পেনশন। তবুও আফসোস, তবুও টেনশন, কলার খোলায় পিছলে গেল জীবন। কয়েক ঘন্টার জন্য আমেরিকা থেকে উড়ে এলো দুটি মেশিন। গেরাম উপচে পড়া ভিড় দেখল মুখাগ্নি করা। তুতো ভাইয়ের হাতে উপচে পড়া ডলার, ত্রুটিহীন রাজকীয় শ্রাদ্ধ বাসর। আমাদের স্যার, আমাদের মাস্টার মশাই, উনি ছিলেন, আছেন উদাহরণ হয়ে। পিতা সকল ওনার মতো কারিগর হতে চান। পরের কবিতা হিন্দোল, কবি শ্রাবণী গুপ্ত। তুমি অসামান্য এক প্রশ্নের মুখে দাঁড় করিয়ে হাত নাড়তে নাড়তে চলে গেলে সন্ধে হবার মুখে। আমি ধূপ ও প্রদীপ জেলে দুদণ্ড জিরিয়ে নিতে বসে দেখি ঈশ্বর হতবাক শূন্য চেয়ে আছেন আমার দিকে। আমি জানি তোমার চলে যাওয়াও ধূপের গন্ধের মতোই মিলিয়ে যাবে কিছুক্ষণ পরে। শুধু দূরে কোনো ঘরে হঠাৎ জ্বলে উঠবে আলো, নবজাতকের জন্য বেজে উঠবে শঙ্খ। পরের কবি শ্যামাশ্রী মুখোপাধ্যায়, অবয়ব। তোমার প্রতিটা আঘাত আমায় সজীব করেছে। আমি ভাঙতে ভাঙতে রক্তাক্ত হয়েছি খুব, তারপর উঠে দাঁড়িয়েছি, প্রতিটি ভাঙা টুকরোয় অবয়ব দিয়েছি। দেখো, আয়তকাল কমে গেলে সীমারেখা টানে না যে সকাল, তার প্রতিটি গন্তব্য অনন্তে মিশে যায়। আজকের মতো এই পর্বের শেষ কবি রাখি সর্দার, কবিতা জন্মান্তর। তথাগত ভুলে যাওয়া পৃথিবী থেকে কখনো যদি ফিরে আসো, চিনে নিও মথুরার ঘাট, যেখানে অকথ্য শ্রাবণে ঘোলা হয়ে সান্ধ্য জোয়ারের জল কোনো পড়শি বাড়ির রাধা খুলে রাখে মৃন্ময়ী বদ্বীপ। তথাগত মাটি, মাংস ও মানুষের মোহনীয় ঘ্রাণে আজও তুমি তো তেমনই উন্মনা পুরুষ।
শরীরে নাগিন জড়িয়ে মেলে ধরছ নিজস্ব বিভাস। আজ যেন সব কিছুই কোনো অপার্থিব মুহূর্তের কাটাকুটি, খুব বেশি রকম স্মৃতিকথা কিংবা প্রবল ধর্ম জিজ্ঞাসা। তথাগত আমারও ঘটেছে জন্মান্তর, চোখের সরলতা মেখে একা আমি জলগামী হংসিনী, ডুবু ডুবু উথালি পাথালি পরাণ। অপেক্ষা করি কখন সেই অপরূপ ঘোরের রাত্রে আমাকে চিনে নেবে, অন্তরপুর কাঁপিয়ে ছুঁয়ে দেবে কামনার রঙিন কোরক। কৃতি এখন পত্রিকা থেকে কবিতা পাঠ। এই পর্বের কবিতা পড়লাম কয়েকগুচ্ছ এবং কৃতি পত্রিকাটির সাম্প্রতিক শীত সংখ্যা 1432-এর পরিচয় দিয়েছি। কৃতিবান হয়ে ওঠার পথে লড়াই চালিয়ে যাচ্ছে এবং এই সংখ্যাটিতে অসংখ্য বেশ কিছু মূল্যবান বিষয়ের ওপর দক্ষ যোগ্য ব্যক্তিদের দ্বারা আলোচনা রাখা হয়েছে। সেগুলো যেহেতু ভিডিওর মধ্যে ধরা সম্ভব নয়, আপনারা কৃতি পত্রিকার এই সংখ্যাটি সংগ্রহ করে পড়লে আমার বিশ্বাস আপনাদের পয়সা জলে যাবে না। নমস্কার।